অন্যান্য মেয়েদের তুলনায় আমি বোধহয় একটা প্রাণী যার কোনো মিল নাই, যার অন্য কোনো মেয়েদের মতো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। অন্য মেয়েদের মেকআপের প্রতি দুর্বলতা, অন্য মেয়েদের দেখা যায় শাড়ি, গহনা, কাপড়, মানে ওরা ঘুরতে ফিরতে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে হাজব্যান্ড খাওয়াবে, এরকম মানে প্রচুর তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু ভাই আমি হলাম একটা প্রাণী যার এ ধরনের কোনো দুর্বলতা নাই। মেকআপ তো আমার ভালোই লাগে না, তারপরে হচ্ছে আমার সাজুগুজু ভালো লাগে না, আমার ফেরা ভালো লাগে না, তারপরে আমার মানে এরকম ভালো লাগে না আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমার এর থেকেও বেটার কিছু ভালো লাগে, সেটা হচ্ছে আমার কিচেন, আমার বাসা। আমার মনে হয় বাসাটাকে যতটা পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, আমি আমার কিচেনটাকে এত বেশি ভালোবাসবো। আমার মানে সব থেকে বেটার, আমার লাইফে যত পৃথিবীতে সুন্দর সুন্দর জায়গা আছে না কেন, তার মধ্যে আমার ফেভারিট জায়গা হলো আমার কিচেন এবং আমার বেডরুম, বিশ্বাস করুন। কিন্তু অনেকে আমাকে এখন বলতে পারেন যে আপু আপনার কিচেনের তো বেহাল দশা, এত বড় বড় কথা বলছেন। এছাড়া আপনারা অনেক মন্তব্য করেন যে আপু আপনার কিচেন এত ঘিঞ্জি, আপনার বাসাটা একদম ছোট। তো আমি অনেকগুলো ভিডিওতে এর আগে বলেছি, আবারও বলছি যে আমি ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বড় একটা বাসায় উঠে পড়ব। আর এই বাসাটা কেন নিয়েছিলাম সেটা আপনারা জানেন। তো আমি যেখানে রান্না করি, যেটা আমার কাজ, তো সেই জায়গাটা যদি এত ছোট হয়, একজন ঢুকলে আরেকজন না ঢোকা যায়, সব কিছু মিলিয়ে মনটা এত বিষণ্ণ থাকতো, রান্না করতে ইচ্ছে করতো না। এই জন্য ওইভাবে ক্লিন রাখা বা ওইভাবে মানে কোনো কিছুই করা হতো না। তারপরে আবার ওই সমস্ত উপকরণ টেনে এনে আমাকে ডাইনিং টেবিলের ওপরে রান্না করতে হতো, এই জন্য আমার টেবিলটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আবার দেখা যায় যে আমার রান্নাঘরে একদমই মানে এত ছোট জায়গা যে কিচেনে আমি কোনোভাবেই আমার চুলাটাও সেট করতে পারতাম না, মানে পারি নাই আর কি, এরকম একটা ব্যাপার। পুরানো একটা চুলা দিয়ে কোনো রকম রান্না করতেছি। আর এখন আমার ইচ্ছা আছে যে আমি নতুন যে বাসায় যাচ্ছি সেই বাসাতে এত সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। আমার মানে কর্নারে কর্নারে আমি সুন্দর ডেকোরেশন করব এবং কিচেনটাকে মনের মতো করে সাজাবো। সেইখানে আমার সমস্ত কিছু থাকবে এবং আমি গোছগাছ করে রাখবো। রান্না করতে একটা আলাদা ফিল চলে আসবে। আর যেহেতু আমি ভিডিও করি, তার জন্য অবশ্যই আমার একটা ভালো পরিবেশ দরকার। যেমন আমার এই কিচেনে আমি ক্যামেরা সেট করার ভাই একটা জায়গা নাই। একটু ব্লগ করব, কোনো একটা মানুষের ক্যামেরা ধরে দিবে, একজন কোনো মতে যদি ঢুকে দাঁড়ায় তাহলে আর একজন তাহলে কোনোভাবেই দাঁড়াতে পারে না, মানে এরকম ঘিঞ্জি একটা টাইপ জায়গা। তো আর কি করা, যাই হোক কোনো একটা রিজনেই বাসায় উঠেছিলাম, এখন ছেড়ে দিচ্ছি। বাট বাড়িওয়ালারা অনেক বেশি ভালো ছিল, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর যারা ছোট ফ্যামিলি তাদের জন্য বাসাটা পারফেক্ট আছে একেবারেই। যারা মানে ব্লগ ট্লগ করে না, কোনো মতো একবেলা রান্না করে খেতে পারলেই হবে, তাদের জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য না। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ রেগুলার বেসিস আপনাদের এই স্পেশাল রেসিপিগুলো সহজ আকারে দেখানোর চেষ্টা করব, ঠিক আগের মতো। এখন যেভাবে মানে এখন আর আপাতত দেখাতে পারছি না, তবে দেখাবো সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।